ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ইউটিউবের ভেতরে এই সময় কিন্তু সবাই কম বেশি একদম নতুন ক্রিয়েটার যারা ইউটিউব টিপসের ভিডিওগুলো দেখে, তাদের মনে একটা প্রশ্ন সব সময় থাকে যে আমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি আমাদের কোনো ভিডিওতে ভিউজ হয়, আবার কোনোটাতে হয় না। এর কারণ কি আমাদের চ্যানেলে কোনো সেটিং ভুল করা রয়েছে? যদি ভুল করা রয়েছে তাহলে সেই সেটিংগুলো আমরা ঠিক করব কিভাবে? আর সত্যি কি চ্যানেলে সেটিং ভুল থাকলে চ্যানেলে ভিউজ ডাউনের প্রবলেম চলে? তো এই প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেবো। সবার প্রথম তোমাদেরকে আমি বলছি যে যদি চ্যানেলে কোনো সেটিং ভুল থাকে তাহলে কি ভিউজ ডাউনের প্রবলেম হবে কি হবে না, এই জিনিসটা আগে বোঝো। দেখো, মেনে নাও তোমার মোবাইল ফোন, এখানে কোনো ধরনের সেটিং ভুল রয়েছে, ঠিক আছে? তো তখন কি হবে, যখনই তোমার সেটিং ভুল থাকবে, যখন তুমি একটা ফোল্ডিং চালু করতে যাবে সেখানে কিন্তু অন্য কিছু চালু হয়ে যাবে। মেনে নাও সাইড ব্যাক সেটিংগুলো, ঠিক আছে, মোবাইলে যে ব্যাক করে, এই জিনিসটা লক্ষ্য করে দেখবে যে কারোর সাইড ব্যাক কিন্তু ডান ধারে রয়েছে, আবার কারোর সাইড ব্যাক কিন্তু বাম ধারে রয়েছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ডান বাম দুধারে কিন্তু থাকে আলাদা আলাদাভাবে। তো যার যেরকম ফোন সেভাবে কাজ করে। কিন্তু এটা যদি আলাদা রকম হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ব্যাক বাটনটাই পাবে না, একদম চলে যাবে, কারণ নেভিগেশন বার চলে আসবে তখন, ঠিক আছে? দেখো, কাজ কিন্তু সেম হবে কিন্তু অন্য রকম কাজ হবে। ইউটিউবের সেটিংও কিন্তু সেম। তুমি যদি সেটিং চেঞ্জ করে দিয়েছো বা ভুলভাল সেটিং করে দিয়েছো, ঠিক আছে, তাহলে কি হবে, কাজ তো হবে কিন্তু অন্যরকম। যেমন চ্যানেল ক্যাটাগরি, যদি তোমার চ্যানেল ক্যাটাগরি তুমি না সিলেক্ট করে অন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছো, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমার ক্যাটাগরির যারা অডিয়েন্স রয়েছে তাদের কাছে ইমপ্রেশন না গিয়ে তুমি যে ক্যাটাগরি চুজ করে রেখেছো তাদের কাছে ইমপ্রেশন পাঠাবে, আর তারা তো ভিডিওটাকে দেখে না, তাই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তাই বন্ধুরা, চ্যানেল সেটিংকে ঠিক করা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবার চলে আসি চ্যানেল সেটিং ঠিক করবে কিভাবে। তোমরা চ্যানেল সেটিং ঠিক করানোর জন্য বড় বড় ইউটিউবারের কাছে যাও, তাদেরকে 1000 টাকা 2000 টাকা দিয়ে সেইখান থেকে কয়েকটা চ্যানেল সেটিং ঠিক করে নিয়ে আসো। কিন্তু সেই চ্যানেল সেটিং কি তোমরা কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে, এমন বলছি না যে আমার ভিডিও দেখেই ঠিক করো, আমার ভিডিও দেখার দরকার নেই, কিন্তু তোমরা ইউটিউবের ভেতরে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখেই কিন্তু তোমরা চ্যানেল সেটিংটাকে ঠিক করতে পারবে। এক্সট্রা কাউকে টাকা দিয়ে কিন্তু চ্যানেল সেটিং ঠিক করানোর কিছু নেই, কারণ চ্যানেল সেটিংয়ের ভেতরে এমন কিছু নেই যেটা তোমাকে বাইরে থেকে কোথা থেকে করিয়ে নিয়ে আসতে হবে টাকা দিয়ে, ঠিক আছে? ইউটিউবের ভেতরে একটা 5-10 মিনিটের ভিডিও দেখে নিলেই কিন্তু তুমি এটা ইজিলি করতে পারবে। কিন্তু তোমরা এটা করো না, আমি দেখেছি তোমার মধ্যে অনেকেই কিন্তু তারা যায় টাকা দিয়ে করতে চ্যানেল সেটিং করতে যাও টাকা দিয়ে, এটা কোনো কথা হলো? তো চলো, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সে বেসিক সেটিংগুলো কয়েকটা কথা বলছি, যেগুলো ঠিক করে দিলেই কিন্তু তোমার চ্যানেলে আর কোনো ধরনের সেটিং ঠিক করতে হবে না, সেটিংয়ের কাজ কিন্তু একদম শেষ হয়ে যাবে। কিন্তু আর বাদ বাকি যে জিনিসগুলো সেগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। তো চলো স্ক্রিন রেকর্ডিংয়ে যাই আর তোমাদেরকে দেখাচ্ছি কী কী জিনিস তোমরা ঠিক করবে। তো দেখো বন্ধুরা, সাইডের দিকে স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে লক্ষ্য করো। দেখো, এখানে আমি ইউটিউবটার যে ওয়াইটি স্টুডিও রয়েছে এটাই কিন্তু ডেস্কটপ সাইটে লগ ইন করে নিয়েছি। তোমরা কিন্তু এরকম ডেস্কটপ সাইটে খুলে নেবে ওয়াইটি স্টুডিও গিয়ে, ঠিক আছে? এরপরে দেখো, তোমরা এই ফার্স্টে ডেস্কটপে থাকবে, তারপরে নিচের দিকে দেখো একটা সেটিং আইকন তোমরা দেখতে পাবে, এটাকে তোমরা জুম করবে, জুম করে একদম নিচের দিকে চলে আসবে। আসার পর দেখো এখানে সেটিং দেখতে পাবে, এই সেটিংয়ের লোগোর উপরে তোমরা ট্যাপ দেবে, আর এর ভেতরেই যে কয়েকটা সেটিং রয়েছে এই কয়েকটা সেটিং ঠিক করে দিলেই কিন্তু সেটিংয়ের কাজ শেষ। আর বাদ বাকি যে জিনিসগুলো থাকে, যেমন চ্যানেলের ভেতরে ভালো একটা ব্যানার লাগানো, লোগো লাগানো, সেটা হলো চ্যানেল প্রফেশনালভাবে সাজানো, ঠিক আছে? কিন্তু মেন যে সেটিংগুলো এই সেটিংগুলো হয়, ঠিক আছে? সবার প্রথম দেখো এই অপশানটা থাকবে, ঠিক আছে? এই অপশানটা তোমরা কী চুজ করে রাখবে, দেখো এই অপশানটা যখন মনিটাইজ হয়ে যাবে তখন তোমরা অবশ্যই এখানে ইউএস ডলার বা ইন্ডিয়ান কারেন্সি বা বাংলাদেশ কারেন্সি এখানে চুজ করে রাখতে পারো, ঠিক আছে? তো আমি এখানে আমেরিকান কারেন্সি চুজ করে রেখেছি। তো এটা যখন মনিটাইজ হয়ে যাবে তখনই এটাকে চেঞ্জ করবে, নইলে তোমার ইউএসডিটি করা থাকলেও কোনো সমস্যা নেই, বাংলাদেশি করা থাকলেও কোনো সমস্যা নেই, আর ইন্ডিয়া করা থাকলেও কোনো সমস্যা নেই, এটা এরকমই থাকবে। এরপরে দেখো চ্যানেল সেটিং, আর তারপর রয়েছে আপলোড ডিফল্ট। এই দুটো সেটিংই তোমাদেরকে মূল দেখতে হবে, আর এই দুটো সেটিংয়ের ভেতরেই কিন্তু জিনিসগুলো রয়েছে, ঠিক আছে? দেখো, সবার প্রথম থাকবে বেসিক ইনফরমেশনের ভেতরে কী রয়েছে, দেখো কান্ট্রি চুজ, তুমি কোন কান্ট্রিতে থাকো এই জিনিসটাই চুজ করো। যদি সঠিক কান্ট্রি না চুজ করো চ্যানেল মনিটাইজেশনের সময় অনেক সমস্যায় পড়বে, আর তোমার রিচ কিন্তু ভুলভাল অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। তাই এখানে তুমি যে কান্ট্রিতে থাকো সেটাই চুজ করবে। আমি ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়া চুজ করে রেখেছি, ঠিক আছে? এরপরে দেখো কী রয়েছে বন্ধুরা, চ্যানেল কিওয়ার্ড। তো চ্যানেল কিওয়ার্ড এখানে তোমরা কি বসাবে,
তোমার চ্যানেলের কিওয়ার্ড এখানে তোমাকে বসাতে হবে। যেমন সবার প্রথম তোমার চ্যানেলের নামটাকে 3 বার ঘুরিয়ে ফিরিয়ে এখানে লিখে দেবে। কেউ যদি সার্চ করে তাহলে তোমার চ্যানেলটা টপে যাবে। তারপরে এখানে তুমি যে সম্বন্ধে ভিডিওটা বানাচ্ছ, আমি টেকনিক্যাল ইউটিউবার, ইউটিউব টিপস দিই, তো আমি এখানে কী কিওয়ার্ড লিখবো, হাউ টু ইনক্রিজ ভিউজ, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার। তো এরকমভাবে আমি কিন্তু এখানে ডেসক্রিপশন বক্সটা ভর্তি করে দেবো 500টা ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে অ্যাডভান্স সেটিংস। দেখো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবে। অ্যাডভান্স সেটিংসের ভেতরে ক্লিক করার পর দেখো এইখানে একটা অপশান দেখতে পাবে, ভালো করে দেখো কী রয়েছে, নো দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড। এই চ্যানেলটা কিন্তু বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে। এই মিডিলে অপশানটা চুজ করে রাখবে। এখানে আর কিছু নয়, এখানে আর কোনো ধরনের সেটিং নেই, এখানে তুলবে আর এখানে কোনো ধরনের সেটিং নেই, ঠিক আছে। এরপরে চলে আসবে এই অপশানটা, ঠিক আছে। আচ্ছা, এই যে 3টে অপশান দেখছো, এই 3টে অপশান তোমার অবশ্যই সবুজ হওয়া চাই, নইলে কিন্তু চ্যানেল মনিটাইজ পাবে না। ফার্স্ট অপশানটা কিন্তু এখানে মোবাইল নাম্বারের সাহায্যে সবুজ করতে পারবে। দেখো এখানে ভেরিফাই ইওর ফোন নম্বর এখানে লেখা রয়েছে, নিজের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে, লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বার দেওয়ার অপশান আসবে, মোবাইল নাম্বারটা দেবে, মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করবে, সাথে সাথে এটা সবুজ হয়ে যাবে। এরপরের যে অপশানটা রয়েছে এটা কিন্তু একটু ডিফিকাল্ট, বেশি নয় একটু। এটা কিভাবে কমপ্লিট করবে, এখানেও যে কমপ্লিটের অপশান রয়েছে সেইখানে ক্লিক দেবে। ক্লিক দেওয়ার পর দেখবে সেখানে লেখা থাকবে যে ভিডিও কেওয়াইসি বলে, ওইখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে মেলটা রয়েছে সেই মেল বক্সে একটা মেল চলে আসবে, মেল বক্সে গিয়ে ক্লিক করবে, ভিডিও কেওয়াইসি চালু হয়ে যাবে। নিজের মুখটাকে এদিকে ওদিকে কিন্তু একটু আধটু ঘুরিয়ে ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করে নেবে, আর এটাও কিন্তু তোমার ইজিলি কমপ্লিট হয়ে যাবে। এটা এমন কোনো বড় ব্যাপার নয়, তোমরা যে ভাবছো এই সেটিং করা বড় ব্যাপার, এগুলো কোনো বড় ব্যাপার না। তোমরা যদি 4-5 বার দেখে নিয়েছো ইজিলি এই সেটিংগুলো করতে পারবে। এরপরে কি রয়েছে, এরপর রয়েছে আপলোড ডিফল্ট। এই যে কয়েকটা সেটিং বললাম, এই কয়েকটা সেটিং আর এখানে যে আপলোড ডিফল্ট এই সেটিংগুলো ঠিক করে দিলেই আর চ্যানেলে কোনো সেটিং নেই ঠিক করার জন্য। আর যে জিনিসগুলো সেগুলো হয় কি তোমার চ্যানেলকে ভালো করে সাজানো, ঠিক আছে। দেখো এখানে অপশান রয়েছে টাইটেল লেখা আর ডেসক্রিপশন লেখা। এবার অনেকেই বলবে এখানে আমরা কি লিখব, এখানে তোমরা কোনো কিছু লিখবে না, এখানে ফাঁকা থাকবে। কেন এখানে কোনো কিছু লিখবে না বোঝে নাও। এখানে যদি তুমি কোনো টাইটেল লিখে দিয়েছো আর কোনো ডেসক্রিপশন এখানে লিখে দিয়েছো, তুমি যখনই একটা ভিডিওকে আপলোড করবে ওই ভিডিওটার ভেতরে অটোমেটিক ওই টাইটেলটা আর এই ডেসক্রিপশানটা অটোমেটিক চলে আসবে। আর প্রত্যেকটা টাইটেল আর ডেসক্রিপশান আলাদা আলাদা ভিডিওর মাফিক আলাদা আলাদা রকম হয়, ঠিক আছে। তাই এখানে কোনো কিছু বসাবে না। এরপরে রয়েছে এখানে ভিজিবিলিটি এখানে অবশ্যই তোমরা আনলিস্ট করে রাখবে। দেখো এই আনলিস্ট প্রাইভেট, দেখো পাবলিশ প্রাইভেট আনলিস্ট করবে। আনলিস্ট কেন বললাম, কারণ আনলিস্ট করলে তোমার যখন সব কিছু রেডি হয়ে যাবে ভিডিওর ভেতরে তারপরে এটাকে পাবলিশ করবে। এরপরে সেটিং কি রয়েছে দেখো অ্যাডভান্স সেটিংস, আর এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। সবার প্রথম থাকবে চ্যানেল ক্যাটাগরি এখানে সিলেক্ট, যেখানে কোন ক্যাটাগরি তুমি এখানে সিলেক্ট করে রেখেছো। দেখো আমার এখানে কি চুজ করা রয়েছে, দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। যারা এআইয়ের ভিডিও বানায় তারাই অ্যানিমেশন চুজ করবে, যারা এখানে কমেডি ভিডিও বানায় তারা কমেডি চুজ করবে, যারা এন্টারটেন করে তারা এন্টারটেনের ভিডিও বানাবে, যারা এডুকেশনের জন্য বানায় তারা এইটা চুজ করবে, যারা গেমিং করো তারা এইটা চুজ করবে, আর যারা মিউজিকের ভিডিও দাও লুফি সং বা বিভিন্ন ধরনের রিমিক্স সং তারা এই মিউজিক চুজ করবে, ঠিক আছে। তোমার চ্যানেল ক্যাটাগরি অবশ্যই তোমাকে ঠিক করে চুজ করতে হবে। ভুলভাল চ্যানেল ক্যাটাগরি চুজ করে রাখলে কিন্তু চ্যানেল কখনো গ্রো হবে না বন্ধুরা। তাই এই জিনিসটাই তোমাকে ভালো করে চুজ করতে হবে, চ্যানেল ক্যাটাগরি। আচ্ছা এরপরে কি রয়েছে দেখো, এই যে অপশানে রয়েছে লাইসেন্স, এখানে কি করবে দেখো লাইসেন্স, এখানে কি করবে লাইসেন্সে ক্লিক করার পর দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স লেখা রয়েছে, এইটা চুজ করবে। তো আমি এখানে এইটা চুজ করে রেখেছি। দেখো এবার রয়েছে এখানে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যে ভিডিওটা তুমি তৈরি করছো সেই ভিডিওটা তুমি কোন ভাষায় বানাচ্ছ, আমি এখানে বাংলা ভাষায় বানাচ্ছি। দেখো এখানে আমি কি চুজ করে রেখেছি, দেখো বাংলা, ঠিক আছে। তো এখানে তুমি ক্লিক করবে, ক্লিক করার পর হিন্দি, বাংলা, ইংলিশ সব দেখতে পাবে, সব যতগুলো ভাষা রয়েছে। তুমি যে ভাষায় ভিডিওটা বানাচ্ছ সেই ভাষাটা এখানে চুজ করে নেবে। তারপরে এই অপশানটা নন থাকবে। এরপরে দেখো এখানে কি লেখা রয়েছে, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ। ভিডিও যে তৈরি করছি তার যে ডেসক্রিপশান টাইটেল এটা কোন ভাষায় আমি লিখছি, এটা আমি অবশ্যই ইংলিশে লিখছি, কারণ এখানে বাংলা দেওয়া যায় না, কারণ এটা ইংলিশে দিলেই কিন্তু সার্চ বারে যাবে। দেখো এখানে ইংলিশ ইন্ডিয়া আমি চুজ করে রেখেছি, ঠিক আছে। যারা বাংলাদেশ থেকে দেখছো তারা এখানে জাস্ট বাংলাদেশ চুজ করে দেবে। আচ্ছা এরপরে দেখো কি রয়েছে, এরপরে দেখো আর এখানে কিচ্ছু নেই, আর এখানে যে কমেন্টের অপশান এটাকে জাস্ট অন করে দেবে, এখানে অফ যদি থাকে এটা অন করে নেবে, ঠিক আছে। আর দেখো এই যে বিম বলে লেখা আছে এটাকে নন করে দেবে, ঠিক আছে। দেখো এখানে নন করে এই সব সেটিংগুলো করে এটাকে জাস্ট সেভ করে দেবে এখান থেকে, ঠিক আছে। এখানে আর কোনো ধরনের সেটিং নেই। দেখো তারপরে এখানে তোমরা ক্লিক করবে, এখানে কিন্তু কোনো সেটিং নেই। তারপরে ক্লিক করবে
দেখো তারপরে ক্লিক করার পর তোমরা এখানেও দেখবে, এখানেও কিন্তু কোনো ধরনের সেটিং নেই, ঠিক আছে। এই যে সেটিংগুলো এগুলো কিচ্ছু করার দরকার নেই, এগুলো এইরকমই থাকবে, ঠিক আছে। তারপর দেখো এই যে সেটিংটা, দেখো এখানে কিছু করার দরকার নেই, কারণ এখানে কিছু নেই করার মতো, ঠিক আছে। এরপরে যে সেটিংটা দেখো, এরপরে সেটিংটা দেখাচ্ছি, এর পরের সেটিংয়েও কিন্তু প্রায় কিছুই নেই, ঠিক আছে। দেখো এই সেটিংয়েও কিন্তু কিছু নেই। তাহলে বন্ধুরা তোমাদেরকে যে কয়েকটা সেটিং বললাম, এই কয়েকটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, ঠিক আছে। আর বাদ বাকি বন্ধুরা যে সেটিংগুলো হয় সেগুলো কিন্তু সেটিং নয়, সেগুলো হয় চ্যানেল সাজানো। যেমন দেখো এইখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে হোম ট্যাবের ভেতরে ভিডিও লাগানো, তারপরে ব্যানার লাগানো, এই সব জিনিসগুলো তোমরা দেখতে পাবে। দেখো পেছনে এখানে ব্যাকগ্রাউন্ড ব্যানার, তারপরে সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক, এইসব জিনিস দিলেই কী হয়, চ্যানেলটা প্রফেশনাল হয়ে যায়, ঠিক আছে। কিন্তু মূল যে সেটিংগুলো এই কয়েকটাই, ঠিক আছে। আর এই কয়েকটা সেটিং তোমরা ঠিক করে নিলে তোমাদের একদম টেনশন মুক্ত হয়ে যাও, আর তোমাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে। আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।